হোমিওপ্যাথিক ওষুধ এক্স-রে মিট্রিয়া মেডিকায় প্রদত্ত অনেক ওষুধের মধ্যে এটাও অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ। মিট্রিয়া মেডিকায় থাকা সমস্ত ওষুধ যেমন আমাদের গভীর পর্যবেক্ষণের সাহায্যে প্রয়োগ করতে হয়, এই ওষুধটা যদি আমরা হোমিওপ্যাথিক নীতিমালা মেনে মনোযোগ সহকারে অধ্যয়ন করি তাহলে আমাদের এবং ভাবিকালের চিকিৎসকদের কাছে মহামূল্যবান রত্নস্বরূপ হতে পারে। এই তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে মানব দেহে ও মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এটা ডাক্তার বড়িক এক্স-রে সুপ্ত প্রতিক্রিয়াশীল শক্তিকে জাগরিত করে এটা বলেছেন, অর্থাৎ অ্যারাউজেস রিঅ্যাক্টিভ ভাইটালিটি। এই তেজস্ক্রিয় মৌল বিকিরণের মাধ্যমে এক্স-রে, ওয়াই-রে প্রভৃতি বিচ্ছুরিত হয়। এক্স-রে তৈরি করা হয় অ্যালকোহলপূর্ণ শিশির মধ্য দিয়ে এক্স-রে বা রঞ্জনরশ্মি চালনা করার ফলে। বার্নহার্ড এর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে এই এক্স-রে নামক ওষুধটি প্রুভিং করার জন্য। প্রকৃতপক্ষে এটা জন বি ক্যাম্বেল মানসিক ও শারীরিক লক্ষণগুলোকে খুব যত্ন সহকারে বা গুরুত্ব সহকারে প্রুভিং করেন। এখন এই ওষুধটা সুখ্যাতির সূক্ষ্ম স্তরে যেমন কাজ করে, তেমনি জীবনী শক্তি পুনরুজ্জীবিত করতেও সাহায্য করে। এটা আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে। এবং এটা একটা গভীর ক্রিয়াকারী ওষুধ, তাই বহু চাপা পড়া রোগ লক্ষণ ফিরিয়ে আনতে এক্স-রের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। গভীর ধাতুগত কষ্টকর লক্ষণ, বিশেষত ক্যান্সারের মতো বহু দুরারোগ্য রোগ লক্ষণ এর দ্বারা তিরোহিত হতে পারে। এমনকি চাপা পড়া সাইকোসিস, মায়াজমের লক্ষণ ফুটিয়ে তুলতেও এই ওষুধটি অর্থাৎ এক্স-রে নামক ওষুধটি সাহায্য করে। সর্বাধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসায় এবং অপহোমিওপ্যাথির দৌলতে সাইকোসিস প্রাধান্যযুক্ত টিউবারকুলার প্রবণ রোগীর মধ্যে ক্যান্সারের মতো রোগের সৃষ্টি করছে, তা আমরা লক্ষ্য করছি। এই ওষুধ ব্যবহারের ফলে কিন্তু ওই সমস্ত ডোজগুলো অর্থাৎ মায়াজম নাশক ডোজগুলো বা লক্ষণগুলো কিন্তু হ্রাস পায় বা চলে যায়। এখন এ তো শুধু টিউবারকুলার ডায়াথিসিসের উপর সাইকোসিস বেড থাকলো, এছাড়াও কিন্তু দেখা যায় যখন সোরা জমিনের উপর সাইকোটিক প্লাস সিফিলিটিক আলাদা আলাদাভাবে চেনা যায় না বা আলাদা করা যায় না, কারণ বর্তমান তো আমরা সবাই জানি মিশ্র মায়াজমের যুগ। হয়তো দেখা যাবে সরিনাম, মেডোরিনাম, টিউবারকুলিনাম, বভিনাম এই সমস্ত ওষুধ দিয়েও রোগীদের আরোগ্য করা যায় না বা লক্ষণগুলোকে ঠিক বুঝে ওঠা যায় না কোনটা কোন মায়াজমের লক্ষণ। এক্স-রে প্রয়োগে কিন্তু সেই সমস্ত লক্ষণগুলোকে ফুটিয়ে তোলা যাবে, অর্থাৎ চাপা পড়া রোগ লক্ষণগুলোকে যেমন ফুটিয়ে তোলা যাবে, আবার এটাও হতে পারে যে এক্স-রে হয়তো নিজেই বিশেষ করে সাইকোসিস মায়াজমের উপর বলবো, রোগীটাকে আরোগ্যের দিকে নিয়ে যেতে পারে, অন্য কোনো ওষুধের প্রয়োজন নাও হতে পারে।
আরেকটা কথা যেটা আমাদের বিশেষভাবে স্মরণ রাখতে হবে, যে বর্তমান যুগে আণবিক তেজস্ক্রিয়তা সম্পন্ন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের খুব বেশি প্রয়োজন লক্ষ্য করা যাচ্ছে। হয়তো দেখা যাবে যে মেট্রোমেডিকায় প্রদত্ত অন্য কোনো ওষুধ দিয়ে সেই রোগটাকে যখন আমরা আরোগ্যের দিকে নিয়ে যেতে পারছি না, বা নির্দিষ্ট কোনো ওষুধের চিত্র ফুটিয়ে তুলতে পারছি না, আমাদের গভীর পর্যবেক্ষণের সাহায্যে যদি লক্ষ্য করি, দেখব যে এক্সরের মতো চিত্র ফুটে উঠছে। বা ওই ক্ষেত্রে যদি আমরা এক্সরে প্রয়োগ করি, অন্তত আরোগ্যকর সুনির্দিষ্ট ওষুধটি আমরা এখান থেকে পেয়ে যেতে পারি, অর্থাৎ এক্সরে প্রয়োগের পর। এখন যেটা বলবো সেটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার মতো লক্ষণাবলীর মধ্যে এদের যেটা প্রধান লক্ষ্য করা যায়, যে এক ধরনের যন্ত্রণার লক্ষণ। যন্ত্রণাই যেন তার জীবন সঙ্গী, এক্সরের এটা একটা বিশেষ লক্ষণ। এখন মেট্রোমেডিকায় উল্লেখিত অন্যান্য ওষুধের যেমন ব্যবহার হওয়া উচিত, ধাতুগত ওষুধ, সেই রকম এক্সরেও ব্যবহার হওয়া উচিত। এর কিছু নির্ভরযোগ্য লক্ষণাবলী আছে, সেটা আমি বলছি কিছু কিছু। যেমন চর্মের রং বাদামি হতে পারে, যেটা আমরা দেখেছি সিফিলিসের ক্ষেত্রে নীল বর্ণ বা তামাটে রঙের। পারমাণবিক ও আণবিক বিকিরণজনিত যে কোনো ধরনের অসুস্থতায়, যদিও এটা বলা খুবই সহজ, কিন্তু এর কুফল, আণবিক তেজস্ক্রিয়তাজনিত কারণের যে কুফল, সেটা কিন্তু অনেক সময় বুঝে ওঠা আমাদের পক্ষে খুব কঠিন হয়। যদি এই ক্ষেত্রে বা রোগীর সঠিক কোনো নির্দিষ্ট কোনো ওষুধে আমরা না পৌঁছাতে পারি, সেখানে এক্সরের কথা আমরা ভাবব। তাহলে আবার বলি যে আণবিক ও পারমাণবিক বিকিরণজনিত অসুস্থতায় আমরা এক্সরেকে চিন্তা করব বা এক্সরে প্রয়োগ করব, তাতে হয়তো রোগটা বা রোগীটা আরোগ্যের দিকে চলে যেতে পারে। যে কোনো ব্যাধি, বিশেষ করে বাত ব্যাধি চাপা পড়ে যদি হৃৎপিণ্ড, কিডনি এই সমস্ত যন্ত্রগুলো আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সরের কথা ভাবতে পারি। এই চাপা পড়া রোগ পুনরায় বা রোগ লক্ষণ পুনরায় ফিরিয়ে আনতে কিন্তু এক্সরের ভূমিকা অনস্বীকার্য। অনেক সময় দেখা যায় চর্মরোগ চাপা পড়ে স্পন্ডিলাইটিস বা এমনকি ক্যান্সারের মতো রোগের সৃষ্টি করতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এক্সরের কথা ভাবব। কৃত্রিম খাদ্য খেয়ে যদি শিশু অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রেও এটা আমরা প্রয়োগ করতে পারি। যদি সঠিক নির্দিষ্ট কোনো ওষুধ না পাই, এই কথাটা বারবার বলার অর্থ হচ্ছে যে সঠিক নির্দিষ্ট ওষুধ, কারণ দেখা গেছে যে মেট্রোমেডিকায় টোটালিটি অফ সিমটমস করে, সিমটমসের উপর ওষুধ নির্বাচন করে অনেক সময় রোগী হয়তো ঠিকমতো আরোগ্যের দিকে যাচ্ছে না বা বারবার ফিরে আসছে। সেই ক্ষেত্রে আমরা এই রকম একটা ওষুধ যদি প্রয়োগ করতে পারি, শুধু এক্সরে কেন বলবো, রেডিয়াম, কার্সিনোসিন, এই সমস্ত ওষুধগুলো প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু রোগীটা আরোগ্যের দিকে চলে যেতে পারে বা চলে যায়ও। এবারে হাত পা মাথার ভীষণ যন্ত্রণা, প্রথমেই বলেছি যন্ত্রণাই যেন এক্সরে রোগীর জীবনসঙ্গী।
বাতের ব্যথায় ভীষণ যন্ত্রণা, দিনরাত যন্ত্রণায় কাতরাচ্ছি। এদের মানসিক দিক যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে এদের মেজাজটা খুব খিটখিটে, অর্থাৎ এরা এতটাই ইরিটেবল যে ভাবতেও অবাক লাগে। কথায় কথায় তার এই খিটখিটে ভাবটা প্রকাশ পায়, কারণে অকারণে এই ধরনের মেজাজ দেখতে পেলে আমরা কিন্তু এক্সের কথা ভাবতে পারি। এছাড়াও দেখা গেছে এদের মধ্যে যে এরা কোনো যুক্তিসঙ্গত চিন্তা করতে কিন্তু সমর্থ নয়। এই রকম রোগীর ক্ষেত্রে আমরা কিন্তু এক্সরেকে ব্যবহার করতে পারি। দেখা যাবে যে তার ওই ধরনের অবস্থাটা অনেকটা কাটিয়ে উঠতে সমর্থ হয়েছি আমরা। বন্ধ্যাত্ব ও পুংবীর্যহীনতা আজকে এই ধরনের রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং আগামীতে আরও বাড়ার সম্ভাবনাও থাকছে, অনুমান করা যেতে পারে। কারণ যত দিন যাচ্ছে জটিলতার দিকেই আমরা অগ্রসর হচ্ছি চিকিৎসা ক্ষেত্রে। সেই কারণে আমরা এক্স থেকে আমাদের পর্যবেক্ষণে এবং লক্ষণগুলোকে আরও ভালো করে বিশ্লেষণ করে যেন প্রয়োগ করি। তার কারণ হচ্ছে হোমিওপ্যাথিতে যখন বা যে রোগীর ক্ষেত্রে যে ওষুধটা প্রয়োগ করার দরকার সেটাই করতে হবে। তার পরিবর্তে অন্য কোনো ওষুধ প্রয়োগ করলে রোগীটা কখনোই আরোগ্য হবে না। সেক্ষেত্রে প্যালিয়েশন হতে পারে, সেক্ষেত্রে সাপ্রেশন হতে পারে, এছাড়া আর কিছু হবে না, যেটা আমাদের কাছে কাম্য নয়। আমাদের কাছে কাম্য হলো যে অর্গানো মেডিসিন যেভাবে কিওরের কথা বলা আছে, প্রকৃত আরোগ্যের কথা বলা আছে, সেইভাবেই আমাদের রোগীদের আরোগ্যের দিকে নিয়ে যেতে হবে। যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মিট্টোমেডিকায় প্রদত্ত কোনো ওষুধের প্রতি যেন আমাদের না ঝোঁক থাকে যে অর্গানো মেডিসিনের নিয়ম নীতি না মেনে তাকে প্রয়োগ করি। এটা আমাদের সর্বদা লক্ষ্য রাখতে হবে। এ কথা সকল হোমিওপ্যাথরাই জানেন। এখন এক্সরে প্রয়োগ করার পরে বা মিট্টোমেডিকায় প্রদত্ত কোনো ওষুধ প্রয়োগের পর যদি রোগীটা হিয়ারিং গাইডিং ল, যেটা কিওরের ক্ষেত্রে প্রযোজ্য, সেইটা ফলো করছে কিনা দেখতে হবে। এবং এখান থেকে দেখা যাবে যে আমরা এমন অনেক লক্ষণ পেতে পারি যা মিট্টোমেডিকায় উল্লেখ নেই। অর্থাৎ এই ক্লিনিক্যাল অবজারভেশনের উপর দিয়ে আমরা মিট্টোমেডিকাকে বিকশিত করতে পারব। এছাড়া যেটা বলছি যে ধরুন আঘাত লেগেছে, আপনি রাস্টক্স, আর্নিকা, রোটা, আঘাতের উপর যত ধরনের ওষুধ আছে সবই প্রয়োগ করেছেন, কিন্তু ব্যর্থ হচ্ছেন। এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে অন্তত একটি বার এক্সরে প্রয়োগ করে দেখবেন এবং সেই স্থানে যদি বারবার এক্সরে করানো হয়, এই এক্সরে জনিত কুফল রোধেও কিন্তু এক্সরের ভূমিকা কম নয়। এইটুকু বললাম। পরবর্তী আলোচনায় আমরা
আরও বিস্তারিতভাবে জানতে পারব।